আরে বড় খোকা, অনেকদিন তো হলো তোর মা মারা গেছে। আমি তো সব বাড়ির কাজকর্ম করছি, তোরও তো বয়স হলো, এইবার দেখে শুনে একটা বিয়ে শাদী কর বাবা। বাবা তুমি বলার অনেকদিন আগে থেকে বাবা আমি অনেক বাড়িতেই মেয়ে দেখেছি। তাহলে কি বলো বাবা? বাবা যেখানেই যাই বলে ছেলে কি চাকরি করে, আমাদের মেয়ে এখন পড়াশোনা করে। কেউ বলে এখন ফোনের যুগ, মেয়ে নিজের মতোই পছন্দ করে নিয়েছে। কি করি বলো তো বাবা? তুমি তো সবই জানো, আর তুমি তো বাবা জানো আমি প্রাইমারি চাকরির জন্য পরীক্ষা দিয়েছি, কত করে চেষ্টা করেছি, কোনো ফল হয়নি। সেও তো ঠিক বাবা, তুই তো ভুল বলিসনি। বাবা আমি স্কুলে যাচ্ছি। আরে খোকা শোন শোন শোন, স্কুলে যাচ্ছিস যা, কিন্তু পড়াশোনা যা হয় হোক, তুই একটা সুন্দর দেখে মেয়ে পটিয়ে নিস, না হলে তোর দাদার মতো অবস্থা হবে। তোর দাদা এত পড়াশোনা করে বসে আছে বেকার, কোনো মেয়ে পাওয়া যাচ্ছে না বাবা। তুই বাবা একটা ভালো দেখে একটা মেয়ে পটিয়ে নিস বাবা। হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছো। ঠিক আছে বাবা, আমি স্কুলে চলে যাচ্ছি। যা বাবা যা। ও সুন্দরী, তোমার নামটা কি বলো না? কই আগের দিন তো নামটা বললে না। কেন তোমাকে নাম বলতে যাবো? বাড়িতে মা বোন নেই? অসভ্য ছেলে কোথাকার। কি রে টিনা, এত বেলা হলো স্কুলে না বেরিয়ে ঘরে বসে আছিস? না মা, আমি আজ স্কুলে যাব না। কেন? জানো মা, ও পাড়ার একটা ছেলে রাস্তাঘাটে স্কুলে আমাকে খুব বিরক্ত করছে। আমি ঠিকমতো স্কুলে পড়াশোনা করতে পারছি না। কই তুই আগে বলিসনি তো? না মা, তোমার ভয়ে আমি কিছু বলতে পারি। কই চল দেখি কোন বাড়ির ছেলে সে। ও মা দেখো, এই বাড়ির ছেলে। বাড়িতে কে আছেন? কেন, কে আপনি? আপনি কি রাজার বাবা? কেন, কি করেছে আমার রাজা? আপনার ওই গুণধর ছেলে প্রতিদিন স্কুলে গিয়ে আমার মেয়েকে বিরক্ত করে, বলে ভালোবাসি তোমাকে বিয়ে করব। ছেলেকে কেমন শিক্ষা দিয়েছেন? এই বয়সে লেখাপড়া না করে অন্য মেয়ের পিছনে লাগে। আরে ওকে তো আমিই বলেছি পড়াশোনা যাই হোক একটা সুন্দরী মেয়ে দেখে পটিয়ে নিতে। আরে দেখতে পাচ্ছেন না এখন মেয়ে পাওয়া যাচ্ছে না, কেউ বলছে কন্যাশ্রী নেবে, কেউ বলছে আমার মেয়ে রূপশ্রী নেবে, বলে এখন ফোনের যুগ, মেয়ে নিজে থেকে পছন্দ করে রেখেছে। তাই তো আমার ছেলেকে বলেছি যে স্কুলে গিয়ে একটা মেয়ে পটিয়ে নিতে সুন্দরী থেকে। তাই বলে এই বয়সে লেখাপড়া না শিখিয়ে আপনার ছেলেকে এই শিক্ষা দিয়েছেন? আসলে তোর গাছ যেমন তার ফলই তো তেমন হবে। চল টিনা বাড়ি চল।